মাতারাম যে শব্দবন্ধ সে যুগের স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে আজকের প্রত্যেক ভারতবাসী তাকে এক সুরে বেঁধে রেখেছে। সেই শব্দবন্ধ বন্দে মাতারামের আজ সার্ধ শতবর্ষ উদযাপন এবং সরাসরি এই মুহূর্তে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে বিশাল র্যালির আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান। সন্তু, এই মুহূর্তে সেই ছবি দেখতে চাইবো তোমার সঙ্গে। দেখো, 1 বছর 2 বছর নয়, দেখতে দেখতে 150 বছর বন্দে মাতরম যে শব্দের উপর স্বাধীনতা সংগ্রামীরা কলকাতা কাঁপিয়েছে, গোটা দেশ কাঁপিয়েছে এবং ব্রিটিশকে তাড়িয়ে তাড়িয়ে বাংলা এই ভারত থেকে তাড়িয়েছে। সেই বন্দে মাতরম 150 বছর, সেই 150 বছর পূর্তি উপলক্ষে বন্দে মাতরম যে উদযাপন, সেই র্যালি ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যে র্যালিতে অংশগ্রহণ করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এখানকার বিজেপি কর্মীরা, সাধারণ মানুষ, তারা এই মুহূর্তে হাতে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করবো যে হাতে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন এখানকার সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা। এই মুহূর্তে শোনার চেষ্টা করবো স্লোগান কি উঠছে, বন্দে মাতরম। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করি, ওয়াসিম দেখাচ্ছে সেই ছবি। বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন হাতে জাতীয় পতাকা নিয়ে। শুধু তাই নয়, ব্যান্ডের তালে তালে এখানে বন্দে মাতরম গাওয়া হচ্ছে। দেখতে 150টা বছর বিশাখা, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে এই শব্দবন্ধ স্বাধীনতা সংগ্রামীদের কাছে একটা এনার্জি ছিল, একটা শক্তি ছিল। সেই শক্তির উপর ভর করে ভারত স্বাধীন হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডাক টিকিট থেকে শুরু করে মুদ্রার উদ্বোধন করেছেন। আজ গোটা দেশ জুড়ে বন্দে মাতরমের যে 150 বছর তা উদযাপন করা হচ্ছে এবং কলকাতাতেও সেই একই ছবি। আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন এখানে, কথা বলার চেষ্টা করবো। দেখতে দেখতে 150টা বছর আজ আপনারা রাস্তায় নেমেছেন, কিন্তু যখন আপনারা এই রাস্তায় নামছেন তখন আমাদের এখান থেকে কিছুটা দূরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই যে আজাদ কাশ্মীরের ছবি, আজাদ কাশ্মীরের স্লোগান। আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমাদের যেটা ঐতিহ্য, আমাদের যেটা মূল, সেটাই শেষ করে দিয়ে এখন ওদেরই পিছনে পিছনে টিএমসি লোকেরা বা অর্ধেক থেকে বেশি লোকেরা ওইখানেই পালাচ্ছে। কিন্তু আমাদের এইটা ভুলে গিয়ে ওই যে বাঙ্গাল ফাইল বেরিয়েছিল না, এইবারে ওইটাই হবে। সেই ছবি দেখাতে থাকো, সত্যি খুব বর্ণময় সেই ছবি। এবং হুগলিতে বিজেপির যে র্যালি চলছে, যে মিছিল চলছে, সেই একই কারণে, অর্থাৎ যেহেতু আজ যেখানে আমরা জানি যে রাজ্য জুড়ে, দেশ জুড়ে প্রতিটা জায়গায় কোনায় কোনায় বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন হচ্ছে। বিজেপির তরফ থেকে একের পর এক জায়গায় র্যালি, বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে এবং আমরা একই সঙ্গে দেখাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়িতে সেই র্যালি এবং অন্যদিকে হুগলিতে বিজেপির সেই মিছিল, যেখানে জাতীয় পতাকা সম্বলিত হয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে একদিকে আমরা হুগলি থেকে দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্য, তিনি যাচ্ছেন এবং অন্যদিকে ঠনঠনিয়া কালীবাড়িতেও সুন্দর র্যালি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।